This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেথড ইন ম্যাডনেস এক জনপ্রিয় রাজনৈতিক সম্পর্কে একজন বিশ্লেষক একবার বলেছিলেন, জানেন তো। এবার এটার বাংলা বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া হয় না। এমনকি কেউ যদি পাগলামো করেন তার পেছনে একটা উদ্দেশ্য থাকে। সে উদ্দেশ্যটা আপনারা বুঝতেই পাচ্ছেন কিসের জন্যে, যদিও সেটা ক্ষেত্র বিশেষে বদলে যায়, কিন্তু বেসিক ব্যাপার ওটাই। একটা কার্যর পেছনে কারণ থাকে রাজনীতিকদের সব সময়, আপনার আমার মতো না। এই যে ভোটের ক্ষেত্রে যে হিংসার ঘটনাগুলো বা জায়গাগুলো দেখলাম, সেগুলো কোথায় কেন ঘটলো সেটা যদি একটু ভাবেন তাহলে দেখবেন এগুলোর পেছনেও কিন্তু একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। এই যে আজকে নির্বাচনের প্রথম ফেজে যে অশান্তিগুলো হলো, ম্যাক্সিমামটাই কোচবিহারে হয়েছে। এবার সেখানে অশান্তিগুলো কেন হলো সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে যদি আপনারা জায়গাগুলোকে খতিয়ে খতিয়ে দেখেন। শীতলকুচি বা সিতাই বা দিনহাটার কোনো অংশ, কিন্তু বেসিক্যালি এই জায়গাগুলোর মধ্যেও গণ্ডগোলের স্পটগুলো হচ্ছে সবকটাই কিন্তু কোথাও গিয়ে ওই সীমান্ত নিকটবর্তী অঞ্চলগুলোতে। এবার এই অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশ একটা বড় ইস্যু। এটা নিয়েই কিন্তু সত্যি কথা বলতে কি, এই কোচবিহারটা এমন একটা জায়গা যেখানে হিন্দু রাজবংশীরা তারা কিন্তু সিএ যতটা না চান তার থেকে বেশি এনআরসি চান, কারণ তারা মনে করেন এই অনুপ্রবেশের সমস্যায় তাদের বেশ বড় বড় প্রতিকূলতার সামনে পড়তে হচ্ছে আর কি। এবং সেই জন্য এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেখানে খানিকটা অহিন্দু রাজবংশী জনসংখ্যা বেশি, সেখানেই কিন্তু দেখা গেছে কোথাও গিয়ে একটা আক্রমণের ঘটনা বা পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছে। এই জায়গাগুলো খানিকটা তৃণমূল অধ্যুষিত। এবার এই জায়গাগুলোতেই গিয়েই এর মধ্যে সিতাইয়ে যেমন তৃণমূল জিতেছে, তো এই জায়গাগুলোতে গিয়েই কোথাও ভোটারদের অভিযোগ উঠেছে, বিজেপির তরফ থেকে অভিযোগ উঠেছে যে ভোটারদের সকাল সকাল ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে বা ভোট দিতে যাওয়ার ক্ষেত্রেই গণ্ডগোলগুলো হয়েছে। একের পর এক অভিযোগ আমরা দেখেছি। এবার এই বিভিন্ন জায়গায় যে ভোটের গণ্ডগোলগুলো ঘটেছে, এবার একটু নির্দিষ্ট করে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন শীতলকুচিতে সেখানে একদিকে তৃণমূল সমর্থকরা মার খেয়েছেন বলে অভিযোগ, এক্ষেত্রে অভিযোগের আঙুল বিজেপির দিকে। আর উল্টো দিকে একই সঙ্গে বিজেপির বুথ সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বা বিজেপির ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগটাও আছে। এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের দিকে। এবার খেয়াল করে দেখুন, শীতলকুচিতে কিন্তু এমনিতে বিজেপির বিধায়ক এই বিধানসভা ভোটে সেখানে বিজেপির প্রার্থী জিতেছিলেন, কিন্তু একই সঙ্গে সেখানে একটা তৃণমূলের ভোট ব্যাংক আছে, সংখ্যালঘু ভোট ব্যাংক। ফলে দু তরফেই কিন্তু পাল্টা অভিযোগটা সেখান থেকে এসছে। এবং তাহলে বুঝতে পারছেন ওখানে ফাটা শুধু হয়নি আর কি, ফাটাফাটি হয়েছে, দু তরফেই হয়েছে আর কি। এবার ভেটাগুড়িতে সেখান থেকে আবার অভিযোগ এসছে যে সেখানে তৃণমূলের বুথ সভাপতিকে মেরে মাথা টাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আর কি। এই ভেটাগুড়ি এটা হচ্ছে সিতাই বিধানসভা সিটের মধ্যে পড়ে আর কি। এবার এই সিতাই সেটা আবার কিন্তু তৃণমূলেরই দখলে, এবং সেই অঞ্চলে যেটা তৃণমূলের দখলে সেখান থেকে অভিযোগ উঠেছে যে সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। বিধায়ক এবং এখন এই লোকসভার প্রার্থী কোচবিহারে যিনি তৃণমূলের জগদীশ বসুনিয়া, তিনি এই জায়গাতে গেছিলেন এবং পুলিশকেও ডাকেন, পরে তার সামনেই মারপিট টারপিট হয়, এসবগুলো রয়েছে আর কি। আরও যদি আপনি সরে আসেন দক্ষিণ কোচবিহারের, সেখানে দেখা গেছে যে বিজেপি ওই আসনগুলো বিজেপির, অথচ সেখানে বিজেপির অভিযোগ রয়েছে। সেখানে বিজেপি অভিযোগ করছে যে তারা আক্রান্ত, তাদের তৃণমূল মেরেছে। এত কিছু সত্ত্বেও যেটুকুনি হয়েছে তারপরে যে পরিমাণ ভোটদান হয়েছে সেটা খুব সিগনিফিক্যান্ট, এবং শেষ বেলা পর্যন্ত প্রায় 80% ভোট তো হয়েই গেছে। এতটা ভোট, এত কিছু মোটামুটি যা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, ক্যালকুলেশন করে যা ঘটানো হয়েছে, সেগুলোকে উপেক্ষা করে হলো
এটার থেকে কিন্তু আরও অনেকগুলো ইকুয়েশান বেরোতে পারে, এবং সেই ইকুয়েশানগুলো কিন্তু এখন ওই যুযুধান দুজন মানে নিশীথ প্রামাণিক আর উদয়ন গুহ তারা খুঁজে বেড়াচ্ছে। অনন্তকে যারা মেরেছে তারা গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়িতে আশ্রয় নিয়েছে। আগে উদয়ন গুহকে গ্রেফতার করা উচিত। উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন ক্রিমিনাল, আগে তাকে গ্রেফতার করা উচিত। বাদানুবাদ থেকে একে অপরের দিকে তেড়ে যাওয়া। দুজনেই মন্ত্রী। প্রথমজন অমিত শাহর ডেপুটি, এবার লোকসভা ভোটে প্রার্থী। দ্বিতীয়জন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্বে। ভোটের আগে থেকেই দুই হেভিওয়েটের আকচাকচি দেখেছে কোচবিহার। ভোটের দিনে দুই হেভিওয়েটের টক্কর দেখা গেল বহু আলোচিত এই কেন্দ্রে। যে কোচবিহার থেকে দ্বিতীয়বার সংসদে যাওয়ার লড়াইয়ে নিশীথ, আর উদয়ন তৃণমূলের ভোট সেনাপতি। ভোটের সকালে যখন হাসপাতালে আক্রান্ত দলীয় নেতাকে দেখতে যাচ্ছেন উদয়ন, তখন নিজের বাড়ির ওয়ার রুমে ব্যস্ত নিশীথ। ভেটাগুড়িতে দলের ব্লক সভাপতিকে মারধরের ঘটনায় নিশীথের বাড়িতে তল্লাশির দাবি জানান উদয়ন। পাল্টা উদয়নকে গ্রেফতারের দাবিতে সুর চড়িয়েছেন নিশীথ। আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন গুন্ডা, তাকে যদি আজকে ছাড় দেওয়া হয়, তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি হতে পারে। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাদেরকে সেই আশ্বাস দেবার জন্য আমি এখানে। দিনহাটায় কি লিড দিতে পারবেন তৃণমূলকে? কি মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে? হাসপাতাল থানা ঘুরে একেবারে নিশীথের পাড়া অর্থাৎ ভেটাগুড়িতে কার্যত টহল দেন উদয়ন। ক্যাম্পের থেকে আমাকে যে কমপ্লেন করছে যে ওই ক্যাম্পে বসে ওরা ভোটারদের বাধা দিচ্ছে, যে ভোট দিতে যাওয়ার দরকার নেই, ভোট হয়ে গেছে। বেলার দিকে আবার ভেটাগুড়িতেই উদয়নকে বিক্ষোভের মুখে পড়তে হয়। ওদের এক পঞ্চায়েতকে পুলিশ ধরে নিয়ে গেছে আজকে, যাকে অনেক দিন ধরে খুঁজছিল, নানা রকম গোলমালের সাথে জড়িত, মানে ওয়ান্টেড ছিল। পুলিশ অনেক দিন ধরে খুঁজছে, তাকে নিয়ে গেছে ধরে। এখন সেটা ক্ষোভের কারণ হয়েছে, শিখিয়ে দিয়েছে। তো কোনো পুরুষ আসবার সাহস নেই। আপনি তো মন্ত্রী, সার্বিকভাবে আপনি এদেরও জনপ্রতিনিধি। আমি এরা তো ওয়ান সাইডেড, ওরা বিজেপির পক্ষ হয়ে বলছে। 11:30 নাগাদ ভেটাগুড়ির বাড়ি থেকে বেরিয়ে বুথে বুথে অভাব অভিযোগ শোনেন নিশীথ। ভোটের দিন উদয়নকে বুথ বন্দি রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন নিশীথ প্রামাণিক। সেই আর্জিতে সায় মেলেনি, ফলে উদয়নকে দেখা গেল পুরনো ফর্মে। ভোটের দিন দিনহাটার অলিগলিতে চক্কর কাটলেন উদয়ন। নিশীথের ডেরায় ঢুকে তাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন। তবে রক্ষণ সামলে পাল্টা আক্রমণে গেলেন নিশীথ।